আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে মদ, জুয়া এবং পাশা এই সমস্ত খেলাকে, এই সমস্ত জিনিসকে নাপাক ঘোষণা করা হয়েছে। এগুলি সব হতেছে শয়তান কর্তৃক উদ্ভাবিত নোংরা কাজ। এগুলি শয়তানের কাজ। মদ আর জুয়া কার কাজ? যারা বলেন কার কাজ? শয়তানের কাজ। সুতরাং ফাজতানিবুহু, এর থেকে তোমরা ফিরে থাকো। আল্লাহ বলছেন মদ এবং জুয়া মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, এগুলি শোনার পরেও কি তোমরা এর থেকে ফিরে থাকবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওজনে কম দেওয়া সম্পর্কে বলছেন। যারা ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী আছে, ব্যবসা করতে গিয়ে ধর্ম ব্যক্তিগত ব্যাপার, ব্যবসার মধ্যে ধর্ম নিতে চাই না। কয় যে ধর্ম দারুণ পবিত্র জিনিস, এত পবিত্র, শুধু মসজিদে থাকবে, শুধু মাদ্রাসায় থাকবে, আমার জীবনের বিস্তীর্ণ অঙ্গনে ধর্ম ঢুকতে পারবে না। তার মানে ভাবখানা এই, আল্লাহ এবং রসুলকে বলে দেওয়া হচ্ছে, হে আল্লাহ হে রসুল, তোমাদের উপরে 144 জারি করে দিলাম, শুধু মসজিদে আর খানকায় থাকো, মাদ্রাসায় থাকো, আমাদের জীবনের বিস্তীর্ণ অঙ্গনে তোমাদের কোনো প্রবেশের অধিকার নাই। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ পাক মানুষের জীবনের সকল ক্ষেত্রে আইন চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওজনে কম দিও না। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজনু বিল কিসতাসিল মুস্তাকিম, মেপে যখন কোন জিনিস দিবে পরিমাপে কম দিবে না, ওজন করে যখন দিবে ওজনেও কম দিবে না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে সব কথা বলে দিলেন। ওজনে কম করো না, পরিমাপে কম করো না, সঠিকভাবে এটাকে দিও। ইয়াতীমের মাল সম্পর্কে কোরআন বলছে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। ইয়াতীমের মাল ভক্ষণ করা তো দূরের কথা, এর নিকটবর্তী হয় না। তবে হ্যাঁ, এতিম বয়সপ্রাপ্ত হওয়া পর্যন্ত যদি আমানত রাখো সেটা ভিন্ন কথা, কিন্তু এতিমের মালকে ভক্ষণ করো না অবৈধভাবে। এতিমের মালের সুরক্ষার জন্য আল্লাহ পাক বলে দিলেন। অশ্লীলতা সম্পর্কে, আজকে সমাজে অশ্লীলতা চলছে, বেহায়ামি, নগ্নতা চলছে, এ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন, আমার প্রভু নিঃসন্দেহে প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা এবং পাপাচারকে নিষিদ্ধ ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য এবং অপ্রকাশ্য সব রকমের পাপাচারকে, নির্লজ্জতাকে আল্লাহ পাক নিষেধ করেছেন। আজকে আমাদের দেশের টেলিভিশনে যে সমস্ত নির্লজ্জ বিজ্ঞাপন দেওয়া হয়, নারী দেহের যে সৌন্দর্য প্রদর্শনী করা হয়, এ কি কোনো মুসলমান দেশের করা উচিত? কোন মুসলমানদের জন্য এটা কি বৈধ? আজ নির্লজ্জতা, বেহায়ামি ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। আল্লাহ পাক নিষেধ করছেন, হারাম করে দিয়েছেন। প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের নির্লজ্জতা আল্লাহ পাক হারাম করেছেন। সুদ সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন, আমি সুদকে হারাম করেছি আর ব্যবসাকে করেছি হালাল। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত আসবে। সুদ নিও না, সুদ দিও না। আজকে সুদের প্রচলন চলছে। আল্লাহর আইন না থাকার কারণে এমন একটা জঘন্য ধরনের অপরাধ আমার জাতি করছে, সুদের মতো নিকৃষ্ট পাপের সাথে গোটা জাতি জড়ায় গেছে। ঠিক কিনা কর? সুদ খাওয়া এবং দেওয়া কি? জোরে বলেন কি? এই সুদের মধ্যে রয়েছে 70টি গুনাহ। তার ছোট্ট গুনাহ হলো নিজের মাকে নেকাহ করা। জোরে কর নাউযুবিল্লাহ। এই মারাত্মক গুনাহ গোটা জাতি জড়িয়ে আছে। এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি যে এখন বাংলাদেশে ইসলামী ব্যাংক চালু হয়েছে, সুদমুক্ত ইসলামী ব্যাংকিং বাংলাদেশে চালু হয়েছে। কোন আলহামদুলিল্লাহ। এতদিন সুদী ব্যাংকে লেনদেন করেছেন, তার না হয় একটা জবাব দিতে পারবেন কিয়ামতের দিন, আল্লাহ সুদমুক্ত ব্যাংক ছিল না, পর্বটা কি? এই টাকা পয়সা নিয়ে বিপদে পড়ে গেছিলাম, চোরে নেবে, ডাকাতে নেবে, জীবন যাবে, তাই সুদী ব্যাংকে পয়সা রাখছিলাম। হয়তো একটা জবাব, খোড়া অজুহাত খাড়া করতে হয়তো বা পারবেন। কিন্তু সুদমুক্ত ব্যাংক চালু হওয়ার পর সুদী ব্যাংকের সাথে যারা লেনদেন করছেন আর নামাজ রোজাও করছেন, কি জবাব দেবেন কোন কিয়ামতে? নামাজে রক্ত হয়ে গেছে, উজুর পানি নেই, কি করবেন? নামাজ ছেড়ে দেবেন? কি করবেন? তায়াম্মুম করবেন। তায়াম্মুম করে নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, এমন সময় উজুর পানির খবর এসে গেছে, কি হবে? তায়াম্মুম থাকবে না, ছুটে যাবে। ইসলামী ব্যাংক ছিল না বলে সুদী ব্যাংকগুলিকে তায়াম্মুমের মতো ব্যবহার করেছে, কিন্তু ইসলামী ব্যাংক এসে গেছে, উজুর পানি এসে গেছে। এখন যদি সুদী ব্যাংকের সঙ্গে লেনদেন চালু রাখেন, মনে রাখবেন অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সুদের টাকা দিয়া গার্মেন্টস ফ্যাক্টরি করা হচ্ছে। উদ্বোধনের দিনে মৌলভী সাহেব, তাও পাওয়া যায়, অসুবিধা হয় না। মিলাদের দাওয়াত হয়েছে, কোন টাকাতে বানাইছে তা জানার দরকার কি?
কিছু পয়সা তো হবে। মিলাদ করতে গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া করলেন, বরকতের জন্য দোয়া করলেন। কোন জায়গায় বসে তেলাওয়াত করলেন আপনি? কার নামে দরুদ পড়লেন? কোন জায়গায় পড়লেন যে সুদের টাকা দিয়ে ঘরটা তৈরি হলো, আল্লাহর সাথে বাওয়াত করা হলো? আবার সেখানে সাইনবোর্ড লাগায় হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রভুর অনুগ্রহ। নাউযুবিল্লাহ, প্রভুর অনুগ্রহ সুদের টাকা দিয়ে ঘর বানান। কবি বলছেন, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, ये इमारत बनी है सूद से आए मेरे मुरब्बी, और उस पे लिखा है हाज़ा मिन फज़ल रब्बी। এই বিল্ডিং তৈরি হয়েছে সুদের টাকা দিয়ে। আর কি ভাগ্যের বিড়ম্বনা, কি পরিহাস! সেই সুদের টাকার বিল্ডিং এর উপরে লেখা হচ্ছে হাযা মিন ফজলি রাব্বি, এটা আমার আল্লাহর অনুগ্রহ। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করা হচ্ছে, দরুদ পড়ে উদ্বোধন করা হচ্ছে না, আল্লাহর সাথে বাগাওয়াত করা হচ্ছে। সুতরাং আল্লাহ পাক বলছেন, আমি সুদকে হারাম করেছি, ব্যবসাকে করেছি হালাল। এই সুদ থেকে যদি না ফেরো, فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই সুদ থেকে না ফেরো, যদি এই সুদ থেকে বিরত না থাকো, তাহলে আমি আল্লাহ এবং আমার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবেন? আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করতে পারবে? নাউযুবিল্লাহি মিন যালিক। মানুষের পক্ষে সম্ভব? সুদ সম্পর্কে আল্লাহ ঘোষণা করলেন কোরআনে কারীমের মধ্যে। এবার ধনী এবং গরীব সম্পর্কে, ধনী আর গরীবের ভিতরে সম্পর্কটা কেমন হবে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ধনীরা, তোমাদের সম্পদের ভিতরে গরীবদের অধিকার আছে, সে অধিকার আদায় করে দাও। একথা বলা হলো না, গরীবরা তোমাদের করুণার পাত্র, দয়া করে তাদের কিছু দাও, একথা আল্লাহ বলেন নাই। বললেন, ধনীরা শুনে রাখো, তোমাদের সম্পদে গরীবদের অধিকার আছে, অধিকার তাদের ফিরিয়ে দাও। এরপরে আল্লাহ পাক বললেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের সম্পদগুলি যেন তোমাদের ধনশালী লোকদের হাতে যেন পুঞ্জীভূত না হয়ে যায়। দেশের সমস্ত সম্পদ গুটি কতক লোকের হাতে যেন পুঞ্জীভূত না হয়, বরং তার যাকাত, ফিতরা, সাদকা, এককালীন দান ইত্যাদির মাধ্যমে জনগণের কাছে যেন তা পৌঁছে যায়, এক জায়গায় যেন পুঞ্জীভূত হয়ে না থাকে। এভাবে করে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে সম্পৃক্ত কথাগুলি বলছেন। রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বলছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের সাথে পরামর্শ ভিত্তিক রাষ্ট্র চালাও, স্বৈরাচার হয়ে ক্ষমতায় বসে থেকো না, ইচ্ছে মাফিক দেশ চালায়ও না, ডিক্টেটর হয়েও না, পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করো। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধানকে বললেন, ওয়াশাবিরুহুম ফিল আমর, প্রত্যেকটি ব্যাপারে, রাষ্ট্রের সব ব্যাপারে তাদের সঙ্গে পরামর্শ করে নাও, পরামর্শ সবার সঙ্গে পরামর্শ করে পরামর্শের ভিত্তিতে কাজ করো, এমনি স্বৈরাচার হিসাবে কাজ করো না। কোরআন প্রবর্তিত সমাজ সকল নাগরিকের মৌলিক অধিকারের গ্যারান্টি দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমি যে কথাগুলি বলবো, এই কথাগুলি শুধু মুসলমানদের জন্য নয়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, নারী, পুরুষ, সাদা, কালো, বর্ণ, ভাষা, দল, মত নির্বিশেষে সমস্ত মানুষের জন্য নাগরিক অধিকারের গ্যারান্টি দিচ্ছে কে? আল্লাহ পাক। যারা বলেন কে দিচ্ছেন? আল্লাহ পাক। আল্লাহ পাক জীবনের নিরাপত্তা দিচ্ছেন। কোরআনের আইন যদি চালু হয়, নাগরিকদের জীবনের নিরাপত্তা লাভ হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, যে জীবনকে আল্লাহ হারাম সম্মানী করেছেন, ন্যায় ব্যতীত তাকে খবরদার হত্যা করো না। মানুষকে হত্যা করো না, খবরদার হত্যা করো না। আল্লাহ পাক হত্যা নিষিদ্ধ ঘোষণা করে দিলেন, আর বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি কোন নরহত্যা এবং বিপর্যয় সৃষ্টি করে, কোন অপরাধ ছাড়া যদি কেউ কোন নির্দিষ্ট অভিযোগ, তাকে হত্যার শাস্তি দেওয়া যায় কোরআন অনুযায়ী, এরকম ছাড়া যদি অন্যায়ভাবে কেউ কাউকে হত্যা করে, তাহলে একটা লোক হত্যা করা নয়, একটা মানুষ হত্যা করার অর্থ হলো গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা। কে বলছেন এ কথা? আল্লাহ পাক বলছেন। নরহত্যা যারা করবে তাদের জন্য রয়েছে শাস্তি। কি শাস্তি? আল্লাহ পাক বলছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা
وغضب الله ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছে করে হত্যা করলো ফাজাযাহু জাহান্নাম, তার শাস্তি কি? যারা বলেন শাস্তি কি? খালিদ, সেই জাহান্নামে চিরকাল তাকে থাকতে হবে। ওয়া গাদিবাল্লাহ ওয়া লানাহু, আর তার উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত, চিরকাল এই শাস্তি তাকে জাহান্নামে ভোগ করতে হবে। এই কথাগুলি না জানার কারণেই আজকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে মানুষ হত্যা চলছে পাখি হত্যার মতোই, ঠিক কিনা কন? বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে মায়ের কোল খালি করা হচ্ছে, পিতাকে কাঁদানো হচ্ছে। কত আশা করে ছেলে পাঠানো হয় কলেজ ইউনিভার্সিটিতে, আর সেখানে সামান্য নিজের দলে প্রাধান্য বিস্তার করার জন্য পরমা সহিষ্ণুতা নাই, সমানে হত্যা করা হচ্ছে। এভাবে হত্যা করা হচ্ছে রাজশাহীতে, হত্যা করা হচ্ছে ঢাকায়, চট্টগ্রামে, খুলনায়। আপনারা অবাক হবেন, খুলনায় যেভাবে হত্যা করলো একজন নেতৃস্থানীয় ব্যক্তি, যিনি খুলনায় গিয়ে বললেন আমি লাস্ট। তার উপস্থিতিতে ইসলামী ছাত্র শিবিরের দৌলতপুর কলেজের জিএস আব্দুল হালিম মুন্সি মসজিদে নামাজ পড়তে গিয়েছে, সেই অবস্থায় তাকে মসজিদের ভিতরে গুলিবিদ্ধ করেছে। জান বাঁচাবার জন্য এই ছেলে পার্শ্ববর্তী পুকুরের মধ্যে ঝাঁপায় পড়েছে, সেখান থেকে তাকে টেনে তুলে তাকে কোপানো হচ্ছে। সে টানি টানি বলে চিল্লাচ্ছে। এই অবস্থায় মসজিদের সিঁড়ির উপরে কাট করে তাকে জমা করা হয়েছে। এরপরে খুলনা আলিয়া মাদ্রাসার ছাত্র, এতিম ছাত্র, দুপুর বেলায় খানা খেতে বসেছে। সেই খানা খাওয়া অবস্থায় তাকে গুলি করে ছোরা দিয়ে কুপিয়ে কুপিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এভাবে প্রতিটি শিক্ষাঙ্গনে এভাবে মানুষকে মারা হচ্ছে, ছাত্রদেরকে মারা হচ্ছে। যারা মারছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা তোমরা মানুষ হত্যা করতেছো, পাখির মতো শিকার করতেছো, মনে রেখো আল্লাহর বিচার দু রকমের হয়। একটা হয় দুনিয়ায়, আর একটা হয় আখিরাত। দুনিয়ায় তুমি যার সন্তানকে হত্যা করেছো, যার সন্তানকে হত্যা করে যার মা বাপকে কাঁদাইছো, দুনিয়ার শাস্তিটা এভাবে আল্লাহ তোমাকে দিবেন, তুমিও নিহত হবে। তুমি যাকে হত্যা করেছিলে তার মা বাপ যেমন কেঁদেছে, তোমার মা বাপও তেমন কাঁদবে। তুমি যদি কাউকে হত্যা করে তার স্ত্রীকে বিধবা করে থাকো, তোমাকেও আল্লাহ হত্যা করাবেন এবং তোমার স্ত্রীও বিধবা হবে। তুমি যদি কাউকে হত্যা করে তার সন্তানকে এতিম বানায় থাকো, অবশ্যই তুমিও নিহত হবে, নিহত হবে। আর তোমার সন্তানেরা এতিম হয়ে কাঁপবে, ভিক্ষাও মিলবে না, আল্লাহ এমন করে ছাড়বে। অন্যদেরকে তুমি যদি একটা গুলি করে কারো বুককে ঝাঁঝরা করে থাকো, অসংখ্য গুলি তোমার বুকটাকে ঝাঁঝরা করবে। আল্লাহর কসম, যেভাবে মানুষ মেরেছো এইভাবে এর থেকে নৃশংসভাবে তুমিও মরবে, কোনো সন্দেহ না। আল্লাহর এই বিচার হবে। সুতরাং আল্লাহর এই বিচারের কথা, একে অপরের দোষ গিয়ে বেরিও না, একে অপরকে খারাপ নামে ডেকো না, একে অপরের কুচ্ছা রটনা করো না। আল্লাহ নিষেধ করেছেন। ইসলামী সমাজ হলে পরে মানুষ সব দিক থেকেই নিরাপত্তা পাবে, গ্যারান্টি পাবে, ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রাইভেসির নিরাপত্তা পাবে। কারো ঘরের মধ্যে কেউ হঠাৎ করে ঢুকবে না, অর্ডার নিয়ে ঢুকতে হবে, পারমিশন নিয়ে ঢুকতে হবে। আল্লাহ পাক বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। অন্যের ঘরের মধ্যে পারমিশন ব্যতি রেখে প্রবেশ করো না। আগে সালাম দাও, পারমিশন নাও, তারপরে ঢোকো। যদি জবাব না আসে চলে যাও, বেরিয়ে যাও, এটা তোমার জন্য কল্যাণকর হবে। তারপরে ইচ্ছে মতো ধর্ম পালনের নিরাপত্তা পাওয়া যাবে ইসলামী সমাজে। কাউকে বাধ্য করা হবে না ইসলাম কবুল করার জন্য, বা অন্য ধর্ম কবুল করার জন্য কাউকে বাধ্য করা হবে না। কোরআনে কারীম বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না, কারো উপরে কোনো ধর্মমত চাপিয়ে দেওয়া যাবে না। যার ইচ্ছে তার ইচ্ছে মতো স্বাধীনভাবে তার ধর্মকর্ম পালন সে করতে পারবে। সুতরাং কোরআনের বৈশিষ্ট্য সকল দিক থেকে এক অপূর্ব একটি কিতাবে পরিণত করেছে, যা মানুষকে চিরকাল বিস্ময় হতবাক করে দিয়েছে। কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে কোরআন এক সময় নাজিল হয় নাই। 30 পারা কোরআন শরীফ একসাথে নাজিল হয়েছে না, কোরআন নাজিল হয়েছে আস্তে আস্তে, ধীরে ধীরে। কত বছর লাগলো? 23 বছরেরও কিছু বেশি সময় ধরে কোরআন ধীরে ধীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
অবতীর্ণ হয়েছে। এমনটি আর কোনো কিতাব হয়নি, যা আর কোন ধর্মগ্রন্থ যারা অন্যরা দাবি করে এরকম হয়নি। কোরআনে কারীমের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, যখন কাগজ ছিল না, ছাপাখানা ছিল না, এমনকি টেপ রেকর্ডার ছিল না, তখনকার নাজিলকৃত কিতাব যেভাবে নাজিল হয়েছিল সেইভাবে আজ পর্যন্ত অবিকল টিকে আছে, টিকে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামah। কিয়ামত পর্যন্ত কোরআনে কারীমের এই অকৃত্রিম অবিকৃত অবস্থায় কোরআনে কারীমের এই শান, এই বরকত টিকে থাকবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব। কোরআন হচ্ছে পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্ব। এর মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه رواه البخاري। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই, তোমাদের ভিতরে ভালো ব্যক্তি, উত্তম ব্যক্তি সেই যে ব্যক্তি নিজে কোরআন শেখে আর অন্যকে শেখায়। কোরআন যে শেখে আর অন্যকে যে শেখায়, সেই ব্যক্তি হলো তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি। সুবহানাল্লাহ পড়েন। কোরআনে কারীমের এই মর্যাদা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই ব্যক্তিকে, দুই শ্রেণীর লোককে ঈর্ষা করা যায়। অমুকে বিরাট বাড়ি করেছে, সে বাড়ি দেখে হিংসা হয়, আমি ওরকম বাড়ি করব, অমুকের মতো নেতা হব, অমুকের মতো বড় লোক হতে হবে। পরশ্রী কাতরতা অথবা ঈর্ষা করা, এরকমের ঈর্ষা করা জায়েজ নাই। রাসূলুল্লাহ বলেছেন, দুই ব্যক্তির সঙ্গে ঈর্ষা করা যায়। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد الا على الاثنين। দুই ব্যক্তি ছাড়া অন্য কারো সাথে হিংসা করা যায় না, রিস্ক করা যায় না। কোন কোন ব্যক্তি? রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তির সঙ্গে হিংসা করা যায়, হিংসা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ পাক কোরআনের ইলম দান করেছেন, সে ব্যক্তি দিন রাত কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনের উপরে থাকে, মানুষকে কোরআনের দাওয়াত দেয়। ওই লোকের সাথে ঈর্ষা করা দরকার, যে তার মতো হতে চায়। ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, অন্য আরেক ব্যক্তি হচ্ছে যে ব্যক্তিকে আল্লাহ পাক মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ওই ব্যক্তি তার মাল আর সম্পদকে দিন রাত দুহাতে আল্লাহর রাস্তায় খরচ করে। তার মতো হওয়ার জন্য তার সাথে ঈর্ষা করা যেতে পারে। আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যে কোরআনকে নিয়ে যারা অগ্রসর হয় আল্লাহ তাদেরকে বাড়ায় দেন, আর কোরআনের সাথে যারা হিংসা করে, বিদ্বেষ করে, আল্লাহ তাদেরকে অধঃপাতিত করে দেন। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ পাক এই কোরআনের সাহায্যে এক শ্রেণীর লোককে প্রতিষ্ঠিত করবেন দুনিয়ার বুকে, এবং আখিরাতেও আরেক শ্রেণীর লোককে করবেন অধঃপাতিত। যারা কোরআনের সাথে বিরোধিতা করবে, তারা যদি হিরো হয় আল্লাহ তাদেরকে জিরো বানাবেন। কি বানাবেন? জোরে গান, জোরে গান, কি বানাবেন? জিরো বানিয়ে দিবেন। আর কোরআনকে নিয়ে যারা আগ বাড়ে, তারা যদি জিরো হয় আল্লাহ পাক তাদেরকে কি বানায় দেন? কোরআনের সাথে বিরোধিতা আজকের নতুন কিছু নয়, আবহমান কাল থেকে কোরআনের সাথে চলছে বিরোধিতা। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই বলুন আমিন। আল্লামা ইকবাল বলেছেন, সতীজা কর রহা হ্যায় আসল সে টাইম রোজ, সতীজা কর রহা হ্যায় আসল সে টাইম রোজ, চরাগে মুস্তাফা বি সে শরারে বুলহবিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীপ শিখার সাথে, আল্লাহর দ্বীনের সাথে আবু জাহাল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের সংঘর্ষ আবহমান কাল থেকে লেগে এসেছে। কিন্তু ওদের এই অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা এই প্রদীপটি প্রচন্ড ঝড়ো হাওয়ার মুখে, টর্নেডো আর গর্কির মুখে নিভে যায়নি, জ্বলছে, জ্বলবে কিয়ামত পর্যন্ত। এটাকে নিভাবার ক্ষমতা বিশ্বের কোন মানুষের নাই। ফু দিয়ে কেউ যদি নিভাতে চায়, চেহারা শুদ্ধ, মাথা শুদ্ধ, পুরো ছাই হয়ে যাবে, কোরআনের আলোকে নির্বাপিত করতে পারবে না।
এই কোরআন, এই কোরআন যার সিনার ভিতরে থাকে, যার সিনার মধ্যে থাকে সে হয় সমৃদ্ধ, আর যার সিনার মধ্যে থাকে না সে হয় সবচাইতে ফকির আর এতিম। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। যেই দেহের ভিতরে কোরআন নাই, যেই দেহের ভিতরে, যেই সিনার ভিতরে কোরআন নাই, ওই মানুষটা হতেছে একটা সারা বাড়ির মতো, একটা উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। বিরান বাড়িতে কি থাকে? সারা বাড়িতে কি থাকে? না না, ভূত কিসের? খামোখাই ভয় পান আপনারা। ভূত বলে কিছু নেই। হ্যাঁ, শয়তান থাকে, জেল থাকে, তারপরে ওর মধ্যে আর কি থাকে? উতুন পেঁচা থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, উই পোকা থাকে, বাঁদর থাকে, উল্লুক থাকে, সাপ থাকে। রাসূলুল্লাহর কথা দেখেন, কি সুন্দর কথা! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে দেহের ভিতরে কোরআন নাই, সারা বাড়িতে যা থাকে, পুরো বাড়িতে যা থাকে, বিরাট বাড়িতে যা থাকে, যে দেহে কোরআন নাই সেই দেহের মধ্যে তাই থাকে। আজ দেখুন বাংলাদেশের শিক্ষাঙ্গনে, কলেজ, ইউনিভার্সিটি গুলিতে কোরআন পড়ানো হয় না। বলেন ঠিক কিনা? আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হয়, তাফসীর পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। হাদিস, কোরআন, আল্লাহর কালাম পড়ানো হয় না বলে অবস্থা কি হয়েছে? হাদিস থেকে মিলায় নে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআন নাই তো সারা বাড়ি। কোরআন নাই তো কি আছে? যে ঘরের মধ্যে মানুষ নাই, উল্লুক থাকে, ভাল্লুক থাকে, শয়তান থাকে, তেলাপোকা থাকে, সারপোকা থাকে, হিংস্র প্রাণী ভরপুর থাকে। যে শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন পড়ানো হয় না, সেখানেও সন্ত্রাসীরা বাস করতে পারে, ভালো মানুষ টিকতে পারে না। এই জন্য কোরআন যেখানে পড়া হয় না সেটা কবরের তুল্য। কোরআন যেখানে তেলাওয়াত হয় না সেটা কিসের তুল্য? কবরের তুল্য। আল্লাহর নবী বলেছেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরগুলিকে তোমরা কবর বানায়ো না। অর্থাৎ যে ঘরের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত হয় না সেটা কবরের সমতুল্য। কবরের সম। আগে আমাদের ঘর সমূহে যখন ছোট ছিলাম তখন দেখতাম ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক না? প্রত্যেকটা ঘরের জানালা দিয়া সকালবেলা আওয়াজ আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। আজ আর এই অবস্থা নাই। আজ ভদ্রলোকের বাড়ির সামনে দিয়ে হেঁটে যাবেন, সকালবেলা কিসের তেলাওয়াত? জনমের ঘুম ঘুমায়, পাইকারি দরে ঘুমায়, ফজরের নামাজ নাই। শহরের অবস্থা, অধিকাংশ বাড়িতে ফজরের নামাজ হয় না। ডিসেন্টিনার মাধ্যমে, আগে তো শুধু বাংলাদেশের ছবি, ডিসেন্টিনার মাধ্যমে সারা পৃথিবীর শয়তানি আর বদমাশি ঘরে বসে গেলা যায়। উপকারিতা এবং অপকারিতা দুটোই আছে। নিউজ দেখা যায়, সাথে সাথে আবার নিউজের যাদের অভিজ্ঞতা আছে তারা বলছেন 200 টাকা। এরপরে অঙ্ক ইংরেজি তো কাজে লাগে, ভালো কথা। তারপরে গানের মাস্টার আসছেন, তিনি শেখাবেন কি? রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি, যা শুনলে পরে কানে ময়লা জমে যেতে পারে। সে গান শুনলে জীবিত মানুষ মৃত্যু হয়ে যায়। নজরুলের কথা শেখানো হবে না, তাহলে সেটা হবে সাম্প্রদায়িকতা। গানের মাস্টারকে, নাচের মাস্টারকে 5,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়। এ জাতির জন্য আল্লাহর রহমত কেমনে আসবে? কি কারণে আসবে? কোরআনের সাথে এই বেয়াদবি আমরা করেছি। ঘরগুলিকে, আজকে আমাদের ঘরগুলিকে আমরা কবরস্থানে পরিণত করে দিয়েছি। কোরআন তেলাওয়াত হচ্ছে। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি তেলাওয়াত করুন, ঘরকে জীবিত করুন, সন্তানকে তেলাওয়াত করান, আপনি নিজেও তেলাওয়াত করুন। কোরআনে কারীম যারা তেলাওয়াত করবেন তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করবে এবং কোরআনের হালাল অনুযায়ী হালালকে মেনে চলবে, হারাম অনুযায়ী হারাম থেকে ফিরে থাকবে, এরকম কোরআনের উপরে যে তেলাওয়াত করবে আর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। শুধু বেহেশতে যাবে না, ওয়াসাফাহু ফি আসরাতিন মিন আহলি বাইতিহি,
কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। নবীজি বলেন এই কোরআনে কারীমের বরকতে কিয়ামতের দিন ওই ব্যক্তি তার রক্ত সম্পর্কিত 10 জন আত্মীয়র ব্যাপারে সুপারিশ করার জন্য তৌফিক পাবে আল্লাহর দরবারে। এমন 10 ব্যক্তি, সেই 10 ব্যক্তির জন্য হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন 10 ব্যক্তি সম্পর্কে কোরআনের তেলাওয়াতকারী আর আমলকারী আল্লাহর দরবারে সুপারিশ করার জন্য পারমিশন পাবেন। এমন নিয়ামত, সেই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি বলি না যে আপনারা কলেজ ইউনিভার্সিটিতে ছেলেদের পড়তে দিবেন না, আমি তা বলি না। তারা কলেজ ইউনিভার্সিটিতে বিলক্ষণ পড়াশোনা করুক, কিন্তু তাদেরকে কোরআন শরীফ শিখান। লক্ষ লক্ষ টাকা খরচ করলেন ছেলের পেছনে, কিন্তু কোরআন শিখালেন না। আপনি মরে গেলে আপনার জানাজাটা পড়বে, এই তৌফিকও সে পেল। জানাজার ইমামতি তো দূরের কথা, জানাজার নিয়ত জানে না, পাক পবিত্রতা জানে না। বাপ মরে গেছে, সে তখন ছিল মার্কেটে, শুনলো বাপ মরছে, তাড়াতাড়ি জানাজায় শরীক হতে হবে। প্যান্টও পাক নাই, যেহেতু পেশাবের যখন বেগ এসেছিল দেওয়ালের পাশে দাঁড়াইয়া কাম সারছে, দোয়া মোছার কাম নাই, মাথায় টুপি নাই, নাক মোছা রুমাল ছিল পকেটে, রুমালটা মাথায় দিয়া দাঁড়ায় গেল। আল্লাহু আকবার। বাপের কপালে যা আছে তাই হোক। তারপরে বাপ মরে গেছে, কান্না শুরু করেছে। যেদিন মরছে সেদিন কাঁদতেছে, পরের দিন একটু মুখ মলিন কাঁদতেন। নাম বল্টু মিয়া। তার আবার এক বন্ধু আছে, তার নাম শান্টু মিয়া। শান্টু মিয়া বলছে, মিয়া বল্টু কান্দো কেন? বাপ মরে গেছে। তা এগুলো বাঁচে নাকি? এগুলো মরেই যায়। আমার একটা ছিল, ওটাও মরছে। চিরকাল কারো বাপ থাকে, সুতরাং এত মন খারাপ কেন? আসো, ইন্ডিয়া থেকে ভালো একটা বই আসছে, সেটা দেখে এত আনন্দ পাবে। বাপ তো বাপ, 14 গোষ্ঠী মরলেও মনের দুঃখ বুঝে যাবে। এরপরে বাড়ি এনে তাকে সিনেমার ছবি দেখানো হলো। ছবি সে দেখলো, ফেরার সময় বাপের কবরের কাছ থেকে যাওয়ার সময় দাঁড়িয়ে গেল ক্ষণিকের জন্য। আরে বাপ, বিদায় হয়ে গেল, কি দেব তোমার? কিছু তো নাই আমার কাছে, তাই সারা রাত ধরে যা কিছু দেখলাম এগুলি তোমার আমল নামায় দিয়ে গেলাম। আমি সমস্ত পিতাদেরকে বলতে চাই, সন্তানদেরকে কোরআন শিখা, কাজে লাগবে। কোরআন শিখালে কাজে লাগবে। কোরআন শরীফ মুখস্থ করেন, বেশি করে মুখস্থ করেন কোরআনে কারীম, আপনার ফায়দা হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন জান্নাতীদেরকে, বেহেশতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কোরআন শরীফ তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। কোরআনে যেভাবে দুনিয়ার বুকে কোরআনে কারীম তুমি মুখস্থ করেছিলে, ধীরে ধীরে তেলাওয়াত করতে, ওইভাবে ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো। আল্লাহ পাক বলতে থাকবেন, উপরের দিকে ওঠো, তেলাওয়াত করো আর ওঠো। উঠতে উঠতে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াত শেষ হয়ে যাবে, জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। আবু দাউদ শরীফের হাদিস। জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ হবে। এখন যাদের শুধু সূরা ইখলাস আর সূরা কাউসার মুখস্থ, তারা তো 2 পা আগেই বসে যাবে, উঠতে পারবেন না। বেশি বেশি মুখস্থ করেন, হাফেজে কোরআন হন অথবা হাফেজের মতো হন। বেশি বেশি মুখস্থ করেন সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সমস্ত সূরা, বেশি সূরা আল আরাফ, সূরা কাহাফ, সূরা মারিয়াম ইত্যাদি মুখস্থ করেন। কিয়ামতের দিন কাজে লাগবে। জান্নাতের অত উঁচায় উঠতে পারবেন। হাফেজ যে কোন জায়গায় যাবে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, 30 পারা কোরআন যার সিনার ভিতরে, জান্নাতের কোন জায়গাটা আল্লাহ তাকে বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমকে মুখস্থ করুন, বেশি করে মুখস্থ করুন। কোরআনে কারীমকে বেশি করে তেলাওয়াত করুন। এই কোরআনে কারীমকে যারা বেশি করে তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে গিয়ে যারা আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় পাবে না, তাদের সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসি, হাদিসে কুদসি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু রাব তাবারাক ওয়া তাআলা মান শাগালাহুল কুরআন আন যিকরি মাসআলাতি আতাইতুহু আফজালা মা উতিয়া সাইলি। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ পাক বলেছেন, কোরআন তেলাওয়াত করতে গিয়ে যারা ব্যস্ত থাকে, কোরআন তেলাওয়াত করতে করতে যারা আমার কাছে হাত পেতে কিছু চাওয়ার সময় পায় না, যারা আমার কাছে হাত পেতে কিছু চায়, তাদের থেকে তেলাওয়াতকারীদেরকে আমি রব্বুল আলামিন বেশি করে দেই। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতে করতে যারা আল্লাহর কাছে হাত পেতে চাওয়ার সময় পায় না, আল্লাহ পাক বলেন যারা চায় তাদের থেকে তেলাওয়াতকারীকে আমি বেশি দেই।
আমার বন্ধুগণ, শুধু তাই নয়, এ কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে, আমল করবে, কিয়ামতের দিন তার মা বাবার মাথার উপরে আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করানো হবে। এমন নূরের টুপি, এমন নূরের তাজ পরানো হবে, চন্দ্র সূর্যের আলোকে ম্লান করে দেবে। হাসরবাসীরা প্রশ্ন করবেন, এ লোকটি কে? কোন ফেরেশতা নাকি বলে না, কোন নবী নাকি বলে না, তবে কি ইনি কে? জবাব হবে, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি তার সন্তানদেরকে কোরআন শিখিয়েছিলেন। কোরআন শিখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজ তার মা বাপের মাথার উপরে নূরের টুপি পরিধান করে হাসরের ভিতরে মর্যাদা দিলেন। কিয়ামতের দিন দুনিয়া মর্যাদা পাওয়া যাবে। আল্লাহ, হুজুর আমার মা গলা ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছেন। হুজুর বলছেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে আর আমার কাছে নালিশ করছো? আমি তোমার মায়ের কোনো বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ, এত বড় পাওয়ারফুল নবী, শানওয়ালা, ইজ্জতওয়ালি, বরকতওয়ালি, এত বড় নবী বলছেন মা মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। তোমার মা মুশরিকা হোক আর যাই হোক, তোমার মা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি আপনার কাছে আসি নাই। হুজুর বললেন, কেন আসছো বলো খুলে। আবু হুরায়রা বলেন, হুজুর আমি জানি আপনি আল্লাহর দরবারে যদি কোনো ব্যাপারে হাত তোলেন আল্লাহ মঞ্জুর করে ফেলেন। আপনি দয়া করে আমার মার জন্য দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েত দিয়ে দেন। আমার নবীজি দুখানে হাত উত্তোলন করলেন, বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আমি দোয়া করতেছি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করো। হুজুর হাত তুলে মোনাজাত করছেন, আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। কয়েকজন সাহাবী হযরত আবু হুরায়রার জামা টেনে ধরেছে, এই ভদ্রলোক দৌড়ায় কেন? এত শান্ত মানুষ, কখনো গরম হয়ে কারো সঙ্গে কথা বলে না, এই মানুষটা দৌড়ায় কেন? কোনো বিপদ হইল নাকি? জামা টেনে ধরে বলে, আবু হুরায়রা দৌড়াও কেন? হযরত আবু হুরায়রা বলেন, জামা ছেড়ে দাও, কোনো বিপদ আমার হয় নাই, আমি দৌড়াইয়া বাড়ি যাই দেখতে চাই। আমি দৌড়াইয়া আগে বাড়ি যেতে পারলাম না, আমার নবীর দোয়া আগে আমার বাড়ি চলে গেছে, আমি এটা দেখতে চাই। হযরত আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে গেছেন। দরজায় নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, আমি আবু হুরায়রা। মা দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মা বললেন, বাবা অপেক্ষা করো, দরজা খুলতেছে। হযরত আবু হুরায়রা বলেন, মায়ের গলার আওয়াজের ভেতরে কুফরি কর্কশতা পেলাম না, মায়ের গলার আওয়াজের ভেতরে তাওহীদের নরমিয়াত পেলাম। আমার কাছে মনে হলো আমি আবু হুরায়রা বাড়ি আসার আগে নবীজির দোয়া আল্লাহর আরশে পৌঁছে গেছে। আবু হুরায়রা বলছেন, মা আমার কিছুক্ষণ পরে ঘরের থেকে বেরিয়ে এসেছেন, আমি দেখলাম মায়ের শরীর ভিজা, মাথার চুল দিয়া পানি টপকাচ্ছে। মা আমার বললেন, বাবারে তোমাকে মারার পর আমি নিদারুণ অনুশোচনায় পড়েছিলাম, মনে মনে ভাবলাম, আহারে আমার সন্তানরা আমি কেন মারলাম? সে তো কোনো খারাপ কাজ করে নাই, কোনো খারাপ জায়গায় যায় নাই, এত ভালো মানুষ, যার সম্পর্কে লোকেরা খামোখাই মিথ্যা কথা বলে, এই ভালো মানুষটার কাছে গেছে, সেজন্য আমি মারলাম কেন? বাবা গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি, জীবনের ভুলও ধরা পড়েছে, আমাকে জলদি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। হযরত আবু হুরায়রার মা রাসূলুল্লাহর খেদমতে এসে ঘোষণা করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে পৃথিবীতে পাঠায় দিলেন, খাবারের ইন্তজাম করলেন, এগুলি সব আল্লাহর পরিচয়। আল্লাহরে চেনার জন্য বড় বড় কিতাব ঘাটা লাগে না, কিসমতে যদি থাকে দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দুই একটা দৃষ্টান্ত যথেষ্ট। আল্লাহ পাক
সমস্ত সৃষ্টি জগৎকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, আর তাদের খাদ্যের ব্যবস্থা করলেন। কে করেছেন খাদ্যের ব্যবস্থা? খাদ্য দেন আল্লাহ। কিন্তু অহংকারী যারা, তারা বলে দেশের বাম্পার ফলনের জন্য সমস্ত কৃতিত্ব সরকারের। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এদের একজন বলছিল 3 বছর কিছু দিবার পারুম না। লোকেরা কয় আমরা না খাইয়ে থাকুম, আল্লাহ কয় আমিও দেহুম। কদ্দুর পারো না খাইয়ে থাকতে। ফসল কে দেন? জোরে বলেন কে দেন? বাম্পার ফসলের ফলনের দাবি সরকার করতে পারে না, এটা কুফরি, এটা শিরক। জমিনের ফসল কে দেন? আকাশের বৃষ্টি কার? পানি কার? সার কার? সব আল্লাহ পাক। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো বাড়ায় দেব, আর যদি কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, মস্ত বড় শাস্তি দেব। ফসল দেই আমি, আর শুকরিয়া আদায় করো তোমার বাজানের। ঠিক কিনা? শুকরিয়া আদায় করে কার? বাজানের। একটা লোকের, একটি মানুষের যেই প্রশংসা এই সরকার করলো, বিগত 4.5 বছর ধরে একটা মানুষের যত জিকির করলো, প্রশংসা করলো, ছবি টানাইলো, যদি এতটা জিকির, এতটা স্মরণ আল্লাহ রাব্বুল আলামিনের করত, ওদের জন্য আল্লাহর জান্নাতের দরজা খোলা হয়ে যেত। প্রশংসা করবে কার? চিল্লায় বলুন, আল্লাহ পাকের প্রশংসা করো। খেতে দেওয়ার মালিক তিনি। আল্লাহ পাক বলছেন, আল্লাহকে, তার পরিচয় আল্লাহ তুলে ধরেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর ভিতরে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ বলবেন না? রিস্কের দায়িত্ব কার হাতে? আচ্ছা দেখুন তো, পৃথিবীর সমস্ত সরকারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় আছে না? খাদ্য মন্ত্রণালয় বলে কোনো মন্ত্রণালয় আছে কিনা? আছে। খালি কয় খামু আর খামু। খাদ্য মন্ত্রণালয় আছে, থাকার পরেও মানুষ না খাইয়া মরে। ঠিক কিনা? এবার একটু তাকান তো, জ্ঞানের চক্ষু দিয়া তাকান। ফরেস্ট এরিয়া, বাঘ আছে কিনা? নাই। সিংহ আছে কিনা? গন্ডার আছে কিনা? হাতি আছে কিনা? বিশাল বিশাল প্রাণী আছে কিনা? জঙ্গলে ছোট্ট প্রাণী থেকে, পোকা থেকে শুরু করে গন্ডার পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে ঈগল পাখি পর্যন্ত, নদীর ভিতরে ছোট্ট চুনো পুঁটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত। প্রাণী তত্ত্ববিদরা বলেছেন, সমুদ্রের ভিতরে এমন এমন বড় বড় তিমি আছে যে একটা তিমির ওজন 5000 টন পর্যন্ত হয়ে যায়। 5000 টন তিমিটার ওজন। এর যখন বাচ্চা হয়, তখন বাচ্চার দৈনিক দুধ লাগে 50 থেকে 60 মণ পর্যন্ত। কে ব্যবস্থা করে? রুহান্নান ফেরেশতা। তো ওর মা যেমন, বাচ্চা তো সেরকম হবে। ঠিক কিনা? কে দেয় খাবার? এবার দেখেন তো, আপনার দেশের এই জঙ্গলে কত হাতি আছে। হাতিরা মিছিল করে আসছে যে আল্লাহ আমাদের এখন আর খাইতে যেতে দিতে পারে না, বাংলাদেশের গভর্নমেন্ট কিছু দাও। আসছে না খাইয়া ক্ষুধার জ্বালায় হাতি মরেছে, বাঘ মরেছে, সিংহ মরেছে। এর কোনো দৃষ্টান্ত আছে? ক্ষুধার জ্বালায় আকাশের উড়ন্ত পাখিরা ছটফট করে মারা গেছে, দৃষ্টান্ত আছে? নদীর মাছেরা ক্ষুধার জ্বালায় ভেসে উঠেছে, না খাইয়া মরে গেছে, দৃষ্টান্ত আছে? মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন, অনেক প্রাণী এমন আছে যারা তাদের খাদ্যকে সঞ্চয় করে না,
খাদ্যকে জমা করে না, আহরণ করে না। সকালবেলায় একটা খাবার খেলো, দুপুরে কি খাবে তার জানা নাই। শকুন পৃথিবীর মাটি থেকে 3 মাইল উপরে ওড়ে, তার চোখকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ বানিয়ে দিয়েছেন, এই চট্টগ্রামের কোথায় মরা গরু আছে 3 মাইল উপর দিয়ে দেখতে পায়? সুবহানাল্লাহ করতে ইচ্ছা করে না। এই প্রাণীগুলি খাবারগুলি কোনো গভর্নমেন্ট জোগাড় করে রাখে নাই। আল্লাহ পাক বলেন সবার খাবার আমি দেই। সকালবেলায় সমস্ত প্রাণীগুলি, মহাশূন্যে পাখি, পানির ভিতরে মৎস্যরাজি, জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী, পোকামাকড় থেকে শুরু করে সবগুলো খালি পেটে সব বেরিয়ে যায়, কারো কোনো খাবারের মজুদ নাই। সন্ধ্যা হতে না হতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি আবার যার যার ঘরে বেরায় দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সমস্ত প্রাণী রিজকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। কে দেয় রিজেক? জোরে বলুন, কে দেন? আল্লাহ পাক। কি খাবেন সব আল্লাহ জোগাড় করে দিয়েছেন। তরি তরকারি জোগাড় করেছেন, মাছ জোগাড় করেছেন, চাউল দিয়েছেন, খাবার দিয়েছেন, গোশ দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিস দিয়ে মানুষকে আল্লাহ পাক তার জন্য আল্লাহ সব করেছেন। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীতে যা তৈরি করেছে সব তোমার জন্য। এ হচ্ছে আমার আল্লাহ। এ হচ্ছে আমার কে? আল্লাহ। সে আল্লাহ পাক বলছেন, আল্লাহর পরিচয়, তিনি স্রষ্টা, তিনি রিজেক দাতা। এবার আইনদাতা কে? আইনদাতা কে? আরো জোরে বলুন। আইনদাতা আল্লাহ হচ্ছে আল্লাহর পরিচয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। আমার দেশে আল্লাহর আইন চলছে? আমাদের দেশের কল কারখানা, ক্ষেত খামার, অফিস আদালত আল্লাহর আইন অনুযায়ী চলে? চলে না। বরং আল্লাহর আইনকে মুছে ফেলার জন্য, নিজেদের আইন সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। আল্লাহর আইন মানুষের জন্য সব থেকে বেশি উপযোগী, কারণ সৃষ্টি করেছেন কে? বলেন, কে করেছেন? আল্লাহ। প্রত্যেকটি মেশিন আপনি যা কিনবেন, রেডিও হোক, টিভি হোক, যে কোনো যন্ত্র হোক, গাড়ি হোক, তার সাথে একটা লিটারেচার, একটা বই তার সঙ্গে দিয়ে দেওয়া হয়। ওই বইয়ের মধ্যে লেখা থাকে এটা কিভাবে চালানো হবে, অপারেট করা হবে, তার সিস্টেম লেখা থাকে। আপনার ইচ্ছা মতো চালাইলে হবে না। এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। এখন আপনি যদি আপনার আইন মতো চালান, তা কি চলবে? চলবে না। আপনি আপনার আইন মতো চালাচ্ছেন, ভালোভাবে চলতেছে? চলতেছে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন সন্ত্রাসীদেরকে মাটির তলা থেকে খুঁজে বের করা হবে, কিন্তু নাকের উপর দিয়ে ব্রিফকেস চুরি হয়ে যায়, উনি তা ধরতে পারেন না। এই হলো আইন। অনাবরত খুন হচ্ছে, অনাবরত সন্ত্রাসী তৎপরতা চলছে। আর ওনারা বলছেন আগের থেকে এগুলি চলে আসছে, একজনের খুনের বিচার না হইলে এরকম খুন তো হইতেই থাকবে। তাহলে খুনকে, হত্যাকে, সন্ত্রাসকে সরকার জাস্টিফাইড করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আইন হতে হবে আল্লাহর। আইন হতে হবে কার? চিল্লায় বলেন, আল্লাহ পাকের আইন হতে হবে। আমি একদিন পার্লামেন্টে বলেছিলাম, আমার দেশের নেতা নেত্রীরা বারবার হজ করতে যান, উমরা করতে যান, সেখান থেকে আসার সময় কি আনেন? আতর, পাথর, সুরমা আর খুরমা, এই কিছু নিয়ে আসলেন। কিন্তু আমি বলেছি, আপনারা কি কিছু চোখে দেখেন না? পার্লামেন্টে এইভাবে বক্তৃতা করেছে, কিছু চোখে দেখেন না? আমি প্রশ্ন করে আমি আবার জবাব দিচ্ছি, আপনারা যারা হজ করতে যান, উমরা করতে যান, হজের কথাই ধরে, এই হজ করতে যখন যান তখন মুজদালিফায়
একটা রাত কাটাইতে হয়। সেটা কোন দিন? ইয়ৌমে আরাফার পরের দিন। এই মাঠে দালান কোঠা আছে, এখানে বেড়া আছে, শামিয়ানা আছে, পর্দা আছে, তাবু আছে, কিচ্ছু নাই। লক্ষ লক্ষ নারী আর পুরুষ পাশাপাশি শুয়ে থাকে, তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। সারা রাত জনে জনে পুলিশ পাহারাদার নাই। কিরকম মেয়ে এলো, চাঁদের সৌন্দর্য হার মানায় দিতে পারে এরকম সুন্দরী, এরকম সুন্দরী নারী, সুদর্শন পুরুষ পাশাপাশি রাস্তার ধারে মরুভূমির ভিতরে সারা রাত কাটাচ্ছে। ইয়ৌমে আরাফার পরের রাতটা একটা রাত পুরা। এভাবে চলতেছে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পরে সহস্রাব্দী। আমি প্রশ্ন করি, পৃথিবীর ইতিহাসে কেউ কি এমন কথা বলতে পেরেছে, লিখতে পেরেছে যে মুজদালিফার রাতে সেখান থেকে 10টা নারী হাইজ্যাক হয়েছে, 5টা নারী লাঞ্ছিত হয়েছে? বলতে পারবে? গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী, যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসে। তাওয়াফ সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকায় এসে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায়, অথবা তার আঁচল ধরে টান মারে। আছে ইতিহাস? কথা কন না কেন? সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে। হয়েছে কখনো? এবার জবাব দেন, কেন হয় না? কেন হয় না? আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। হাই স্কুল মেয়েদের, হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয়, তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কালায় থাকে। অনবরত হাইজ্যাক হচ্ছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আর ওখানে হয় না কেন? ওখানে হয় না এই কারণে, এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, ওখানে আইন বলবৎ আছে। আছে নাকি? আছে কিনা? কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়েও হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও। তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে, জেনাকারের ব্যভিচারীর শাস্তি হবে। চতুর্দিকে হাজারো লোকেরা দাঁড়াবে, হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোশত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে। একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো, এই আসামি ধরা পড়ে গেল, কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা করো। এই দৃশ্য, এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, খুনের আসামি ধরা পড়েছে জেনার আসামি, প্রকাশ্য ময়দানে এলো, সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি। এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও, চতুর্দিকে হাজারো লাখো মানুষ থাকুক, রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে, পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে, তরবারির এক আঘাতে খুনির কল্লাটা উড়ায় দাও, দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে। এই দৃশ্য যারা দেখবে সচক্ষে, রেডিওতে, পত্র পত্রিকায়, আর 1 বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজায় উঠবে? জেনাকারের পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? এটা নাম আল্লাহর আইন। এই আইন কার? এই আইন কার? এই আইন
এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে, এই দেশে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত হত্যা, ধর্ষণ, খুন বন্ধ হবে না। বন্ধ হবে। সুতরাং এই আইন হচ্ছে কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে, মানুষ শান্তি পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে, কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন, যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন, সেই হাদিস আজও আছে না নাই? বলেন জোরে, আজও আছে না নাই? সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? দু হাত উঁচু করে দেখা। আরে ভাই, আপনারা দাঁড়ায় গেলেন কেন? বসেন বসেন। আমি তো একটা স্লোগান দিতে বললাম, হাত দেখতে চাইছি আমি, মাথা দেখতে চাই নাই। এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন। আচ্ছা বসেন, আর মহব্বতের সাথে জিকির করেন, লা ইলাহা সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসুন, আমরা মুনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব। সুবহানাল্লাহ বিহামদি। আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন। আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন। বলেন যে আর 5টা মিনিট বসেন, আল্লাহর রাস্তায় হাঁটেন না। হ্যাঁ বলেন, বলেন আপনারা যে আল্লাহর রাস্তায় হাঁটেন না, বসেন, সবাই বসেন। এত বড় মাহফিলের মুনাজাত, সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এ মাহফিলের আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রতি বছর আমার মা বোনদের জন্য, চট্টগ্রামবাসী আমার মা বোনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি। এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা, মা বোনেরা বঞ্চিতা হয়ে গেলেন। শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয়, তাও বঞ্চিত হয়ে গেল। এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বরকত থেকে
চিটাগংবাসীকে যারা বঞ্চিত করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিয়ে। যদি হৃদয় থাকে, যদি হৃদয় বলে কিছু থাকে, বিবেক বলে যদি কিছু থাকে, আর শরীর যদি মুসলমানের পিওর রক্ত থাকে, তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত, চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে। আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এগুলোর তো হেদায়েত হবে না। যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য, ওদের কাছে মাহফিল সহ্যই হবে না। নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রামবাসীর জন্য তাফসীরুল কোরআন মাহফিল নিয়ামত। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন, বলি আমিন। আগামীকালের আখেরি মোনাজাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গোটা চট্টগ্রাম, গোটা চিটাগং শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ। সকল ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক। সমস্ত ধন সম্পদের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে কারীম বলছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এর একচ্ছত্র মালিক। সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে। আমাদের ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, জায়গা আছে, জমিন আছে, গরু আছে, বাছুর আছে, এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে? আমানত। আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায়? যায় না। আমানতের মালকে খরচ করতে হলে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে। মূল মালিককে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি। তোমার কাছে যে জান আছে, মাল আছে, এটা তোমার নয়, এটা আমার আমানত তোমার কাছে। সুতরাং এই আমানত খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী। সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্তের মালিক হবে, সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বিত্ত এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসের আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে, নিজেকে ভাসিয়ে দেবে। আর এক শ্রেণীর লোক অনাহারে অর্ধাহারে কষ্ট করবে। এ বিধান ইসলামের নয়। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে গাছতলায়, কেউ খাবে পোলাও, কোরমা, বিরিয়ানি, আর কারো কিসমতে মরুচ পোলাও হবে না। এ বিধান আল্লাহর নয়। ইসলামের বিধান হচ্ছে যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন, এই সম্পদের ভিতরে বিত্তহীনদের অধিকার রাখা হয়েছে। বিত্তহীন যারা গরিব, যাদের কিছু নাই, তারা আপনার করুণার পাত্র নয়। কি বলেন? তারা কি ধনীদের করুণার পাত্র? কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের ভেতরে গরিবদের, বিত্তহীনদের অধিকার রয়েছে। সে অধিকার আদায় করে দাও। দান করা এমনি দিয়ে দেওয়া এক জিনিস,
গরিবদেরকে, বিত্তহীনদেরকে ইসলাম করুণার পাত্র বানায় নাই, বলেছে অধিকার। অধিকারটা বড় মজবুত কথা, এ কথার লোড আছে, ওয়েট আছে। আপনার আমার সম্পদের, অর্থাৎ যাদের বিত্ত আছে, বিত্ত সম্পদওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে, সে অধিকার আদায় করতে হবে। ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লি ইবনি আদম হাক্কুন সিওয়া হাযিহিল খিসাল, বাইতুন ইয়াসকুনুহু ওয়া সাওবুন ইওয়ারি আওরাতাহু ওয়া জালফাল খুবজি ওয়াল মা, আখরাজাহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিসের ভেতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি বনি আদমের তার বাস করার জন্য একটা গৃহ, এবং লজ্জা ঢাকার জন্য, শীত নিবারণের জন্য তার বস্ত্র, আর ক্ষুধা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে, চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক। বনি আদম, আদমের সন্তান যে মানুষ, যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। আজ বলা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা, এরকমের স্লোগান হয় না? ওরা দিতে পারবে না, ওরা দিতে পারে নাই। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন, দিয়েছে আল্লাহ রসুল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে, সেটা হচ্ছে যে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে, কেউ বসে থাকতে পারবে না। এটা হচ্ছে ইসলামের নিয়ম, কেউ বসে থাকতে পারবে না। কোরআনে কারীম বলছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ সম্পূর্ণ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, ছড়িয়ে পড়ো আমার জমিনের উপরে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো। রুজি কামানো কোনো খারাপ জিনিস না। কেউ মনে করে সারাদিন বসে বসে আল্লাহর জিকির করব, কেউ দুনিয়াটারে ঝামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায়, এটা নিয়ম না। আপনি বসে থাকতে পারবেন না, আপনাকে কাজ করতে হবে। রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে, যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে। ফদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, সুবহানাল্লাহ বলেন। এটাকে ফদলুল্লাহ বলা হয়েছে, এটা জিনাতুল্লাহ বলা হয়েছে। আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন, কাপড় চোপড় সুন্দর পড়তে বলেছেন। তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে, এবং রুজি কামাবার ব্যাপারে, হালাল ভাবে রুজি কামাবার জন্য ইন্সপিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু। যে ব্যক্তি ঠেলা গাড়ি চালায়, কুলি মজুর, রিক্সা চালায়, নিন্দা নাই, তাকে নিন্দা করা যাবে না। রিক্সাওয়ালাও একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। কুমার, কামার, তাঁতি, জেলে, ধোপা, নাপিত, রুজি তালাশ করো, রিজেক তালাশ করো, নিজের সাহায্য করো, অন্যকে সাহায্য করো, নিজের সংসারের জন্য কাজ করো, অন্যের জন্যও করো। হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন, একটা শাড়ি কিনে দিয়েছেন, বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন, বাজার থেকে মাছ তরিতরকারি কিনে। অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে, যারা নাকি উপার্জন করতে পারে না, ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে। ওয়াকফুলু গানিয়ুহুম ফাকিরাহুম, সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান, তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে। আল্লাহর নবী বলেছেন, সে ব্যক্তি মুমিন নয়, সে ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি মুমিন নয়। সাহাবায়ে কিরাম হতচকিত হয়ে উঠলেন, প্রশ্ন করলেন, নবীজি কোন ব্যক্তি মুমিন নয়? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি পেট পুরে আরাম করে ঘুমায় গেল এ কথা জানার পর, যে তার প্রতিবেশী না খেয়ে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে, এ কথা জানার পরে যেই মুসলমান ব্যক্তি আরাম করে পেট ভরে খেয়ে ঘুমায়, সে কখনো মুমিনের দাবি করতে পারে না, মুমিন হতে পারে না। কত বড় কথা!
ইসলাম মানুষকে তাগিদ করেছে তার প্রতিবেশীর উপরে লক্ষ্য রাখার জন্য, তার প্রতিবেশীকে লক্ষ্য রাখার জন্য, গরিব মানুষের প্রতি লক্ষ্য রাখার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু রাজুলিন মাতা দিয়ান বাইনা আগনিয়ায়ে ফাকাদ বারিয়াত মিনহুম জিম্মাতুল্লাহি ওয়া রাসূলি। আল্লাহর নবী বলেন, কোন ধনী ব্যক্তিদের মাঝে কোন গরিব প্রতিবেশী যদি না খেয়ে মারা যায়, তাহলে ওই এলাকার বিত্তশালী লোকদের সাথে আল্লাহর সমস্ত সম্পর্ক, রসুলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়। কে বলতে পেরেছে এত বড় কথা? মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম, বলেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনীদের হাতে যেন সম্পদগুলি পুঞ্জীভূত হয়ে না যায়, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি, সমাজের সম্পদগুলি যেন পুঞ্জীভূত না হয়, সেগুলি বরং ছড়িয়ে আস্তে করে যেন সমস্ত গরিব জনসাধারণের কাছে যেতে পারে, সে ব্যবস্থা করতে হবে। যাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে। আর বুখারী শরীফের সারা ফাথুল বারীতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যাকাত যদি ধনীরা না দেয়, যদি কেউ দিতে বাধা দেয়, ফামানিমতানা উখিযাত বিহি কাহরান, যদি যাকাত না দেয় জবরদস্তি করে যাকাত আদায় করে নিবে গভর্নমেন্ট। যাকাত দিতেই হবে। মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদের সম্পর্কে বলেছিলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, অবশ্যই আমি ওই সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সূচিত করবে। যারা নামাজ তো পড়বে কিন্তু যাকাত দিবে না সরকারের কাছে, যাকাত আদায় করবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই যাকাত আদায় করা হবে। যাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না, যাকাত আদায় করা হবে। আমাদের দেশে নিয়ম মাফিক যদি যাকাত আদায় করা হতো, এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো, আল্লাহ যেন দয়া করে দেন, কন্যা আমিন। আল্লাহ পাক যদি দয়া করে দেশটার ইসলামী রাষ্ট্র বানায় দেন, তাহলে যাকাত তো আদায় করে নেওয়া হবে। যাকাত দিতে আপনি বাধ্য, গরিব মানুষ থাকবে না। এখনো বাংলাদেশে নিয়ম মাফিক যদি যাকাত আদায় করা হয়, নিয়ম মাফিক মানে সোনার যাকাত, রূপার যাকাত, নগদ ক্যাশের যাকাত, ফসলের ওষুধ সঠিকভাবে যদি আদায় করা হয়, তো একেবারে কম করে হলেও 1000 কোটি টাকা যাকাতের টাকা কালেকশন হতে পারে। এটা কি কম কথা? 1000 কোটি টাকা, এই টাকা আদায় করা হচ্ছে না। এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে, এই ভ্যাকুয়ামকে পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে 7 সমুদ্র 13 নদীর উপর থেকে এনজিওরা। এনজিওরা এসে আমাদের দেশে, সব এনজিও খারাপ আমি তা বলি না, বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের, আর্থসামাজিক উন্নয়নের জন্য তারা প্রচেষ্টা করছে। রাস্তাঘাট, স্কুল কলেজ, চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে। যতগুলি এনজিও আমাদের দেশে আছে, তার ভিতরে 52টা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য দুশমন, আর এর শীর্ষস্থানে আছে ব্রাক। এই এনজিও গুলি তারা আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে, পরিপূর্ণভাবে সুদের কারবার। ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন, তাহলে 15 or 17% ইন্টারেস্ট দিতে হবে, আর ওদের কাছ থেকে
যে সুদ, যে টাকা নেওয়া হয় সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাক বলেন, কারিতাস বলেন, অক্সফাম বলেন, অ্যাডাপ বলেন, যেগুলি আছে এগুলি সুদ নেয় 30 থেকে 34% পর্যন্ত। গোটা জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে, ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে, মুসলমান নারীদেরকে বেহুরমতি করেছে, ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে, নারীদেরকে বিপর্দা করতেছে, আমার দেশের ফ্যামিলি স্ট্রাকচারকে এনজিওরা ধ্বংস করে দিচ্ছে। সুতরাং এনজিওরা এই সুযোগটা পেত না। যদি জাকাত কালেকশন করা হতো আর জাকাত দিয়ে, জাকাত যে সব জায়গায় খরচ করতে হয় সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো, এই অবস্থা হতো না। বাংলাদেশে সম্পদের অভাব নাই। যারা বলে বাংলাদেশ গরিব, আমি তাদের সাথে একমত নই। আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয়, বাংলাদেশে সম্পদ আছে। বাংলাদেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বন্টনের অভাব। এখানে কেউ তো 1000 বিঘা জমির মালিক, বিঘা বোঝেন না কি কন আপনারা? কানি। কেউ তো 1000 কানির মালিক, আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই। কথাটাই ঠিক কিনা? কেউ তো শত শত কোটি টাকা, কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানেক লাগবে, গুনিয়া খুলাইতে পারবে না। আর কারো তো একটা ট্যাবলেট কেনার পয়সা নাই। সুতরাং আমার দেশে যেভাবে গরিব বলা হয় আক্ষরিক অর্থে ওইভাবে আমার দেশ গরিব নয়। আমাদের দেশে সম্পদ আছে, বহুত জমি অনাবাদি ফেলে রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে। আছে না বহুত জমি পড়িয়া? আবাদযোগ্য জমি আমাদের দেশে আছে যা, তার 2,40,00,000 একর। আমাদের ভূমি সম্পদ রয়েছে, বনজ সম্পদ যা আছে সেটা হচ্ছে 32,53,860 একর জুড়ে বিরাট বনজ সম্পদ আমাদের আছে। ভূমি সম্পদ আছে, বনজ সম্পদ আছে। আমাদের রয়েছে পানি সম্পদ, প্রায় 250 নদী, 3,600 বর্গ মাইল জুড়ে নদীগুলো প্রবাহিত আছে। আমাদের পানি সম্পদ আছে। আমাদের গ্যাস সম্পদ আছে, যে গ্যাস অন্তত 100 বছর চলতে পারে। প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দিলেও 100 বছরে ফুরাবে না। আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছা করে না? জোরে কোন আলহামদুলিল্লাহ। আমাদের গ্যাস সম্পদ রয়েছে, আমাদের মৎস্য সম্পদ আছে, পশু সম্পদ আছে, কৃষি সম্পদ আছে, আরো রয়েছে বিপুল জনশক্তি। জনশক্তিকে আজ সবচাইতে বার্ডেন মনে করা হয়। জনশক্তিকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা, জনশক্তি সমস্যা। এটা হচ্ছে যে সরকার আসে তারই ভূতে পায়, যে যায় লঙ্কা সে আর মানুষ হালে ফেরে না, মানুষগুলি তার জন্য জ্বালা। অথচ এই মানব শক্তি হচ্ছে শ্রেষ্ঠ শক্তি। ইউনিভার্সিটি জনমের মতো না বাড়াইয়া, এখন তো ইউনিভার্সিটি দাবি করতেছে সকলে, গ্রামে গঞ্জে থানায় রান্নাঘরে সব জায়গায় আমাদের ইউনিভার্সিটি দাও। আর ইউনিভার্সিটির ফজিলত কি তা তো আমরা দেখতেইছি। এর থেকে বেশি করে পলিটেকনিক ইনস্টিটিউট, ভোকেশনাল ইনস্টিটিউট ইত্যাদি যদি বানানো হতো, ভিক্ষার হাতকে কর্মীর হাতে যদি পরিণত করা যেত, মানুষগুলিকে যদি কর্মক্ষম করা যেত, তাদেরকে যদি মডার্ন টেকনোলজি যদি শিক্ষা দেওয়া যেত, তাহলে এই মানব শক্তি রপ্তানি করে বা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। সেটা না করে মানুষ হইছে জ্বালা, জনমের মতো এদেরকে মারো। এটা হচ্ছে ট্রেনের 3rd ক্লাস প্যাসেঞ্জার্স মেন্টালিটি। সেটা কিরকম? সেটা হচ্ছে ট্রেনে যখন মানুষ চলে 3য় শ্রেণীতে, একবার উঠে বসলে সে অন্যের জন্য জায়গা ছাড়ে না। জায়গা খালি আছে, আরেকজন এসে বললে ভাই আমার একটু বসতে দাও, কয় না ভাই এখানে লোক আছে।
আসলে কিন্তু লোক নাই। আপনি যদি বলেন যে সেই লোক আসলে আমি জায়গা ছেড়ে দেবো, ততক্ষণ তো বসি। আপনি বসলেন, এরপরে আপনি তো বুঝছেন যে লোকটা ফাঁকি দিছে, ওই চিন্তা আপনার মধ্যেও ঢুকবে, আর একজন আসবে, বসার জায়গা আছে, আপনি বলবেন না এখানে জায়গা নাই। ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের যে মন মানসিকতা, বর্তমান মুসলিম দেশগুলির সরকার প্রধানেরা ঠিক ট্রেনের থার্ড ক্লাস প্যাসেঞ্জারদের চাইতো থার্ড ক্লাস। মানব শক্তিকে কাজে লাগাবার চিন্তা না করে উল্টা চিন্তা তারা করছেন। এত সম্পদ থাকা সত্ত্বেও বাংলাদেশ আজ যে অভাব সৃষ্টি হয়েছে তা কৃত্রিম, এবং তা সৃষ্টি হয়েছে এটা এর একমাত্র দায়ী এর জন্য রাজনৈতিক ষড়যন্ত্র। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই এই অভাব সৃষ্টি হয়েছে। গোড়া থেকেই আমাদের দেশটি ষড়যন্ত্রের শিকার। প্রথমে ব্রিটিশ বেনিয়ারা 200 বছর পর্যন্ত গোলামির জিনজির পরিয়ে দিয়েছে। 200 বছর গোলামির পর দ্বিজাতি তত্ত্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 47-এর আজাদি, তারপর পশ্চিমাদের শোষণ বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য 71-এর আজাদি, এরপরে দেশের 90% হচ্ছে মুসলমান। 90% কারা? চিল্লায় বলেন না কারা? পৃথিবীর এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীকে খ্রিস্টান আর ইহুদিরা তারা চেয়েছে জনগণকে খ্রিস্টান বানাতে। আমাদের দেশের জনগণকে তারা চায় খ্রিস্টান বানাতে। যারা কমিউনিস্ট তারা চায় আমাদেরকে নাস্তিক বানাতে। আর পার্শ্ববর্তী দেশের পেইড এজেন্ট যারা আমাদের দেশে আছে তারা চায় পৃথিবীর নিকৃষ্টতম কুহুরি মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে গোটা জাতিকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিতে চায়। সুতরাং এই ষড়যন্ত্রের শিকার হয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের এই আর্থসামাজিক প্রেক্ষাপটে ইসলামের বিধান ছাড়া, আল্লাহর দেওয়া বিধান ছাড়া এর কোনো মুক্তি নাই, এর নাজাতের কোনো পথ নাই। আল্লাহ রাসূল ক্ষমতা আরোহণ করলেন, রাষ্ট্রের মালিক হলেন, প্রেসিডেন্ট হলেন। রাসূলুল্লাহ কি হলেন? আল্লাহর নবী প্রেসিডেন্ট হলেন। সমাজের গরিব দুঃখীদের ব্যাপারে নবীজি বললেন, মান তারাকা মালান ফালওয়ারাসাতিহি ওয়া মান তারাকা দিয়ান আও কুল্লা ফালিয়াতিনি ফাইন্না মাওলাহু, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, যে ব্যক্তি মারা গেল, মরে যাওয়ার পর তার যে সম্পদ থাকবে, এই সম্পদগুলি সে যে সন্তান, স্ত্রী, পুত্র যাদের রেখে গেছে তা তাদের জন্যে। আর যদি সে ঋণগ্রস্ত, যদি ঋণ অবস্থায় সংসারকে রেখে যে থাকে, তাহলে তার ঋণের বোঝা, ঋণের পরিশোধের দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। সমাজের যার কোনো অভিভাবক নাই তার অভিভাবক আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কোনো অভিভাবক নাই সেজন্য আমার কাছে চলে আসে। ইসলামী রাষ্ট্র এই বিধান পেশ করেছে। এর চাইতে সুন্দরতম বিধান পৃথিবীতে আর কেউ দিতে পারে নাই। সেজন্য সেই সমাজে চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, জেনা বন্ধ হয়েছে, সব বন্ধ হয়ে গিয়ে সুন্দর একটি সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আর রাসূল বলেছিলেন, খাইরুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহি বিহামদিহি। মানুষ দরজা খুলে ঘুমায়েছে, কারো ক্ষুধার কষ্ট নাই, পড়ার কষ্ট নাই, খাবারের চিন্তা নাই, চুরি ডাকাতির ভয় নাই, ভয় মুক্ত। ওই যে গতকাল বলেছিলাম, যেমন একটা সমাজ আসবে, খাব্বাব চিন্তা করো না, আমি কসম করছি এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে যেই সমাজে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ভয়, মনের ভিতরে ভয় থাকবে না। ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তোমরা বড্ড তাড়াহুড়ো করতেছো, বেসবর হচ্ছ, সবর করো, তাড়াহুড়ো করো না। এমন সমাজ আসবে। রাসূলুল্লাহ এরকম একটা সমাজ গোটা পৃথিবীবাসীকে উপহার দিতে পেরেছিলেন না পারেন নাই? পেরেছিলেন কিনা? সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কথার সঙ্গে বার মিলান।
লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব পশ্চিমে কত মাথা ঘুরালে, চেহারা ঘুরালে এটাই কিন্তু তোমার পুণ্যবান হওয়ার জন্য, নেককার হওয়ার জন্য যথেষ্ট নয়। বরং যথেষ্ট হলো আল্লাহর প্রতি ঈমান আনো, কিতাবের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতার প্রতি, নবীদের পরে ঈমান আনো, আর আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে আর একটা বড় কাজ করো, সেটা হলো ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাবি ওয়া কামাস সালাতা وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে আল্লাহ পরকালে বিশ্বাস করার সাথে সাথে, সেটা হলো এই, তোমাদের জানের মতো প্রিয় ধন এবং সম্পদকে আল্লাহর মহব্বতে খরচ করতে হবে। সেজদা দিয়া কপালে দাগ লাগাইছো কিন্তু প্রতিবেশীকে সাহায্য করো নাই, গরিবদেরকে দাও নাই, এতিমকে দাও নাই, বোনকে ঠকাইছো, মেয়েকে ঠকিয়েছো, তোমার ওই সেজদায় কিয়ামতে কাজ দিবে না। প্রকৃতপক্ষের নেককার পুণ্যবান হওয়ার জন্য গরিব জনসাধারণকে সহযোগিতা করতে হবে। এরপরে মাঝখান থেকে যেটা বাদ দিয়েছিলাম, বলেছিলাম নামাজ এবং যাকাত। আমি যাকাতটা কালকে আগে নিয়ে এসেছিলাম, নামাজটা ছিল আগে। সেই নামাজটা যেহেতু আলাদা একটা বিষয় হবে আর যাকাতটা সাদকার সাথে সামঞ্জস্য আছে, সেই জন্য যাকাত আর সাদাকার কথাটা একসঙ্গে মিলাই বলেছিলাম। এখন শুরু করছি নামাজ। সালাত, সালাত এর আবিধানিক অর্থ হচ্ছে কোন জিনিসের দিকে মুখ ফিরানো। সালাতের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো, মুতাওয়াজ্জা হওয়া। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জানেন আপনারা? পড়েন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরায় দিলাম কার দিকে? যিনি আকাশ এবং জমিনের স্রষ্টা, সব কিছুর মালিক যিনি, তার দিকে আমি মুতাওয়াজ্জা হলাম। নামাজের অর্থই হচ্ছে মুতাওয়াজ্জা হওয়া, মুখ ঘুরিয়ে দেওয়া, চেহারা ঘুরিয়ে দেওয়া। সার্বভৌমত্বের মালিক হিসেবে কাউকে গ্রহণ করতে হলে আল্লাহর বিকল্প কেউ আছে নাকি? ইসলামের মূল দাওয়াতটা হলো ফিতরাত অনুযায়ী দাওয়াত দেওয়া হয়েছে। মানুষ যেন মাথা নত করে, গোলামি করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তার কারণটাই হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, গোলামির জন্য। ইবাদত আর গোলামি এটাই করতে হবে, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। আর এই দাসত্ব, আল্লাহর আনুগত্যই গোলামির দাওয়াত দিয়েছেন দুনিয়ার সব নবীরা। কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো। কেউ বলেছেন? বলেন জোরে, কেউ বলেছেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির জন্য আমি রাসূল প্রেরণ করেছি। তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তার গোলামি, তার সামনে মাথা নত করে দাও। আর প্রত্যেক নবীর যুগেই নামাজ রোজা শরীয়তের মধ্যে ছিল।
নামাজ রোজা কম বেশি প্রত্যেক নবীর জামানায় আল্লাহ পাক এটাকে বাধ্যতামূলক করেছিলেন। নামাজ রোজা যাকাত সব নবীদের জন্য বাধ্যতামূলক ছিল, তার উম্মতের জন্য বাধ্যতামূলক ছিল। নামাজ হচ্ছে তাওহীদের অবশ্যম্ভাবী এক বহির্প্রকাশ। তাওহীদের জন্য তাওহীদবাদী মানুষ যারা, তাদেরকে নামাজ আদায় করতেই হবে। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরা দ্বীনের মূল উৎস, তাহলে আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরা দ্বীনের মূল ভিত্তি। নামাজ হচ্ছে আমলের মূল ভিত্তি। এর বাস্তবায়ন ছাড়া দ্বীন পূর্ণ হয় না। নামাজ মুমিনের কেবলমাত্র একটি উত্তম আমলই নয়, বরং নামাজ হচ্ছে ঈমানের মূল ভিত্তি। যার কাছে নামাজ নাই তার কাছে কিছুই নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ যে ব্যক্তি পড়ে না, আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক বাকি থাকে না। সুতরাং এই নামাজটা হচ্ছে এই যে একমাত্র একাগ্র চিত্তে আদবের সাথে আল্লাহর সামনে রুজু হয়ে যাওয়া। কোরআনে কারীম বলছি, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়াকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করে অন্যায় কাজ থেকে বিরত থাকো, আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। নামাজ কায়েম করা, নামাজের আদেশ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বহু জায়গায় করেছেন। ঈমানের পর নামাজই হচ্ছে সবচেয়ে বড় জরুরি। একজন মানুষ ঈমান আনলো, যেমন কালকে একজন ঈমান এনেছে, ঈমান আনার সাথে সাথে তার প্রথম কাজ কি বলেন? প্রথম কাজ কি? ফজরের নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন, তার প্রথম দায়িত্ব নামাজকে আদায় করে দেওয়া, ফজরের নামাজ পড়া। জোহরের আগেই কেউ ঈমান আনলো, তার প্রথম দায়িত্ব জোহরের নামাজ আদায় করা। আসরের নামাজের আগে ঈমান এনেছে, তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। তার মানে হলো ঈমান আনার পর একজন ঈমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ। গুরুত্বপূর্ণ বিষয়, খুব ভালো করে শুনতে হবে, ইয়াদ রাখতে হবে প্রত্যেকটি মুসলমানের। এই নামাজ কি জিনিস, কেমনে আদায় করতে হবে, আদায় না করলে কি হবে, গুরুত্বপূর্ণ এই কথাগুলি প্রত্যেকের স্মরণ রাখতে হবে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রদান করলেন। যেদিন ওহী দিলেন, ওহী দিয়ে সেই মুহূর্তে আল্লাহ পাক তাকে শোনালেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়াকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ,